হ্যালো গাইজ, স্বাগতম তোমাদের গেমফ্লিক্স বিডি চ্যানেলে। আজ আমরা এক্সপ্লেন করব লর্ড অফ দ্য মিস্ট্রিজের এপিসোড 1। এটা একটা নতুন চাইনিজ অ্যানিমে, যা একটি জনপ্রিয় নভেলের ওপর ভিত্তি করে তৈরি। অনেকেই বলছে এর গল্প অ্যাটাক অন টাইটানের থেকেও ভালো, এবং অনেকে একে মাস্টারপিস বলেই ডাকে। কিন্তু গল্পটা একটু জটিল। এই কারণেই আমি আজ তোমাদের জন্য গল্পটা খুব সহজ ভাষায় ব্যাখ্যা করব। এই গল্পের হিরো একজন সাধারণ মানুষ, যিনি আধুনিক চীনে থাকেন। একদিন হঠাৎ কিছু ঘটে এবং তার আত্মা চলে যায় অন্য একজন মানুষের দেহে, অর্থাৎ সে ট্রান্সমাইগ্রেট করে। নতুন দুনিয়াটি প্রযুক্তিতে অনেক পিছিয়ে, কিন্তু ম্যাজিক্যাল। এখানে কিছু মানুষ আছে যাদের কাছে সুপার পাওয়ার আছে। এই মানুষদের বলা হয় বিয়ন্ডার্স। বিয়ন্ডার হতে হলে খেতে হয় একটি ম্যাজিক্যাল পোর্শন খাওয়ার পর মানুষের সামনে খুলে যায় 22টি পাথওয়ে। প্রতিটি পাথওয়েতে আলাদা ধরনের শক্তি দেয়। প্রতিটি পাথওয়েতে থাকে 9টি লেভেল, যাকে বলা হয় সিকোয়েন্স 9 থেকে শুরু করে সিকোয়েন্স 1 পর্যন্ত যেতে হয়। যে ব্যক্তি সিকোয়েন্স 1 পর্যন্ত পৌঁছায়, সে প্রায় গডের মতো শক্তিশালী হয়ে যায়। গল্পের শুরু 28 জুলাই 1349। আমরা দেখি আমাদের হিরো আকাশ থেকে পড়ে। তারপর সে হুঁশ পায় ক্লাইন মোরেটি নামের একজন মানুষের দেহে। ক্লাইন বুঝতে পারে না সে কোথায় এসেছে, কিভাবে এখানে এসেছে। তার মাথায় ছিল গুলির ক্ষত, যা প্রায় সেরে গেছে। পাশেই ছিল রিভলভার, যা দিয়ে সে আত্মহত্যা করেছিল। এরপর আমরা আরও 2টি লাশ দেখি, ওয়েলচ এবং নায়া, যারা ক্লাইনের ক্লাসমেট। ক্লাইন ধীরে ধীরে কিছু স্মৃতি পায়। ক্লাইনের বাবা মা মারা গেছে। সে তার বোনের সঙ্গে থাকে। তারা থাকে টিঙ্গেন সিটি, লোয়েন কিংডমে। ক্লাইন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে। ক্লাইন তার রুমে একটি ডায়েরি খুঁজে পায়, যেখানে লেখা ছিল 29 মে ওয়েলচ তার কাছে এসেছে। তার কাছে ছিল অ্যান্টিগোনাস ফ্যামিলির লেখা একটি পুরনো বই। ডায়েরির শেষে লেখা ছিল সবাই মারা যাবে। ঠিক তখনই ক্লাইনের বোন রুমে আসে। সে রক্তের দাগ ও বন্দুক লুকিয়ে দেয়। মেলিসা একজন স্টুডেন্ট, ব্যাকল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ে। সে ক্লাইনকে বলে আজ সে তার ফেভারিট ডিনার বানাবে, কারণ ক্লাইন চাকরি পাওয়ার জন্য অনেক পরিশ্রম করছে। ক্লাইন ভাবতে থাকে সে তো চীনে ছিল এবং কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ মনে পড়ে সে লক ইনক্যান্টেশন রিচুয়াল করেছিল। সম্ভবত এই রিচুয়ালের কারণে সে এই দুনিয়ায় এসেছে। সে সিদ্ধান্ত নেয় আবার রিচুয়াল করে নিজের দুনিয়ায় ফিরবে। রিচুয়ালের জন্য ব্রেড দরকার, তাই ক্লাইন বাইরে যায়। মার্কেটে একজন মহিলা তাকে সতর্ক করে দ্রুত চাকরি খুঁজে নিতে, নোংরা অ্যাপার্টমেন্ট ছেড়ে ভালো জায়গায় যেতে। ক্লাইন লক্ষ্য করে দুনিয়াটি দেখতে সাধারণ, কিন্তু প্রযুক্তিতে অনেক পিছিয়ে। সে দেখতে পায় কিছু মানুষ তাস খেলছে, যা আধুনিক যুগের খেলাধুলা। আমরা জানতে পারি 100 বছর আগে একজন রাজা রজেল গুস্তাভ ছিল। তিনি আবিষ্কার করেছিলেন প্লেয়িং কার্ডস। তখনই একজন জোকার ক্লাইনকে সার্কাসে আমন্ত্রণ জানায়। ক্লাইন লক্ষ্য করে কেউ তাকে ফলো করছে। সে একটি টেন্টে ঢুকে লুকায়। ভেতরে বসেছিল একজন ট্যারট কার্ড রিডার। মেয়েটি বলে, তুমি আমার প্রথম কাস্টমার, তাই ফ্রিতে রিডিং দেব। ক্লাইন জানতে চায় তার পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার। সে প্রথমে প্রেজেন্ট দেখতে চায়। কার্ডটি ছিল দ্য ফুল মানে নতুন শুরু ও অজানা যাত্রা। ঠিক তখনই আসল ট্যারট কার্ড রিডার আসে। ক্লাইন সেখান থেকে চলে যায়। ক্লাইন বাসায় ফিরে ব্রেড চারকোণে রাখে এবং রিচুয়াল করে। হঠাৎ সে ঢুকে পড়ে একটি অদ্ভুত জগতে, গ্রে ফগ। চারপাশে লাল ও নীল তারার মতো জিনিস ভাসছে। ভুল করে ক্লাইন একটি লাল ও একটি নীল তারায় হাত দেয়, যা ফেটে যায়। এ সময় এখানে আসে অড্রি, অ্যালগার। ক্লাইনকে দেখে বিশাল ছায়ার মতো। ক্লাইন নিজেকে পরিচয় দেয় দ্য ফুল। তারা 3 জন মিলে তৈরি করে ট্যারট ক্লাব এবং ঠিক করে প্রতি সোমবার বিকেল 3টেই মিটিং হবে। কিন্তু হঠাৎ দরজায় পুলিশ আসে, লেনার্ড এবং ডান স্মিথ, যারা ওয়েলচ ও নায়ার কেস নিয়ে এসেছে। ক্লাইন জানায় সে স্মৃতি হারিয়েছে। ডান স্মিথ একজন বিয়ন্ডার। ডান স্মিথ ক্লাইনকে বলে, অ্যান্টিগোনাস ফ্যামিলির বই হারিয়ে গেছে। তুমি এখন বিপদে আছো, আমাদের সঙ্গে যোগ দিয়ে বিয়ন্ডার হাও। এখানেই শেষ হয় এপিসোড 1। এখন প্রশ্ন হলো, ক্লাইন কি বিয়ন্ডার হবে? ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। এপিসোড 2 চাইলে কমেন্টে লিখো দ্য ফুল। চ্যানেলে নতুন হলে গেমফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন চাপো। দেখা হবে পরের ভিডিওতে।